চিপসগুলো তো খুব সুন্দর ভাজা হলো। এই নিয়ে তোর চিপস। হ্যালো ছোট্ট বন্ধুরা, আরে আরে এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এই দেখো, দুর্গা এখানে দাঁড়িয়ে আছে আর এক থালা নয় 2 থালা চিপস নিয়ে। তাহলে আজকের গল্পটি দেখতে থাকো। আরে আজকে তো আমি ভেবেছি চিপসগুলোকে ভাজবো, তাই তো চিপসগুলোকে একটু রোদে দিয়েছি, দোকান থেকে এনেছি তো। একটু তো রোদে দিতেই হবে, না হলে চিপসগুলো ভালো করে ফুলবে না। কিন্তু এইদিকে খুব পিঁপড়েও হয়েছে দেখছি, ওইগুলো যদি চিপসগুলোকে নষ্ট করে দেয়, তাই দাঁড়িয়েছিলাম। এখন যাই, বাসনগুলো তো ভেজা আছে, বাসনগুলোকে একটু পরিষ্কার করে নেই। এটাকে আমি আর চাপা দিয়ে মেলায় গিয়েছিলাম, বলছি থালা বাসন খুব সুন্দর জলমোছা হয়, তাই এটা কিনেছিলাম 10 টাকা দিয়ে। খুব ভালোই হচ্ছে বা পরিষ্কার, এটা খারাপ হয়নি। আমি ভেবেছিলাম ঠকে গেছি, না না, আমি তো ঠকিনি। তারপর ভালো করে জলটা পরিষ্কার করে নিই। এখনই তো চিপস ভাজবো বলছি, না এখন ভাজবো না বিকালে ভাজবো সেটাও একটা ব্যাপার আছে। কি দেখা যায় বাচ্চাগুলোর যেরকম মত। এদিকে গোলুও বাইরে বেরিয়ে আসছে। ওরে, বাড়ির ভেতরে থাকতে আমার একদম ভালো লাগছে না। মাকে বলছি বাইরে যাব খেলতে, খেলতে দিতেও যাচ্ছে না। কি বলি তো, আর ভালো লাগছে না। সবাই মিলে কত সুন্দর খেলবে আর আমি একা একা বাড়িতে থাকবো, হয় নাকি? আরে আরে, এখানে তো অনেকগুলো চিপস দেখছি, আমার তো খেতে খুবই ইচ্ছে করছে, কিন্তু মা দাঁড়িয়েছে, বকবে হাত দিলে। কিরে, কোথায় যাবি বেরিয়েছিস? বাইরে একদম যাবি না কিন্তু, বলে দিয়েছি। তুই বাড়িতেই থাকবি, বাইরে গিয়ে তুই খুব বদমাশ করিস। আরে না না, আমি বাইরে যাব না। আরে মা, এখানে কতগুলো চিপস রোদে দিয়েছো গো, এগুলো কি ভাজবে? আমার না এগুলো কাঁচা খেতে খুব ভালো লাগে, আমি খাবো একটা, আমায় দেবে? এগুলো একটা খাবো, বেশি নয়, একটা দাও না গো। আরে আরে, এ কি কাণ্ড! এগুলো কি কেউ কাঁচা খায় নাকি? তখন তো পেট খারাপ করবে। এ বাবা, তোর কাছে তো এগুলো ছেড়ে যাওয়া যাবে না। আমি ভেবেছিলাম ওইদিকে একটু বাইরের দিকে যাব। না না, তোকে ছেড়ে একদম যাওয়া যাবে না। আরে আরে, তাহলে আমাকে একটা ভেজে দাও না, আমি এখানে বসছি সোফায়, আমাকে দাও না, আমি খাবো। তাহলে আমার খুবই চিপস খেতে ইচ্ছে করছে, এগুলো তো আমাদের জন্য নিয়ে এসছে তো। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সবার জন্যই নিয়ে এসছে, তোরা তো বেশি বেশি খাবি, কিন্তু কাঁচা খেলে তো পেট খারাপ করবে। তোদের দিদিরা কোথায়? দিদিরা এলে, সবাই এলে তো ভাজবো তো নাকি? তাই তো চিপসগুলোকে রোদে দিয়েছি আমি। আরে আরে, ওরা তো আসছে, বলছে চিপস খাবে, তাই তো আমি আগে গেলাম। ও তাই নাকি? আচ্ছা দাঁড়া, তাহলে কড়াইটা একটু সরিয়ে নিই, তাহলে ভেজে দেবো। যাই, ওইখানে একটু থালাগুলো নিয়ে যাই, বাচ্চাগুলো খাবে বলছে যখন। চিপসগুলো গরম হয়ে গেছে, এখন ভাজতেও খুবই ভালো লাগবে। যাই, এইগুলো লিখে আসি, এই উনানের এইখানে থাকুক, তাহলে আমার সুবিধা হবে চিপসগুলো নিয়ে নিতে। এদিকে কড়াই তো বসিয়েছি, উনানটা ভালো করে ধরিয়ে নেই। এই যা, উনানটাতে ধরাবো বলেছি, আজকে ধরবে নাকি কে জানে, নতুন এনেছে গোলুর বাবা, এগুলো কি হবে? আরে না না, ভালোই ধরেছে দেখছি। কড়াইটাকে বসিয়ে দিই, তাতুক, তারপর তেল দেবো। হ্যাঁ, চিপস খাওয়ার জন্য নতুন নতুন তেলের প্যাকেটও এনেছে, পুরো 1 বোতল তেল দিয়ে দিই, বকবে হয়তো আমায়। আরে আরে গোলু, তুই এখানে বস, উনানের ধারে আসবি না, গরম তেল আছে কিন্তু। আরে না না, আমি তো ওইদিকে যাবো কেন? তুমি চিপস ভাজো না, আমি এখানে বসে থাকবো আর খাবো গরম গরম। এখানে বর্ষা বৃষ্টি আর টিয়া কি করছে? আমি তো আজকে রুনুদিকে বলিনি জানো তো, ওকে লুকিয়ে তোমাদের বাড়ি চলে এসেছি, ও জানলে বকবে। টিয়া, তুই কি খুব বদমাশ হয়ে গেছিস? তুই কেন রুনুকে বলিসনি? ও তো আমাদের সঙ্গে খেলা করে, বল। আরে আসলে কি হয়েছে বলো তো, আঙ্কেল চিপস নিয়ে এসেছিল, আমি দেখেছি, ভেবেছি এখন ভাজা হবে, তাই ছুটে ছুটে চলে এসেছি। ওরে বাবা, এ তো খুব সাংঘাতিক মেয়ে, চিপস দেখে ছুটে ছুটে চলে এসেছে খাবে বলে। খুবই পেটুক আছিস তো টিয়া। হে হে হে, আরে হ্যাঁ, টিয়া তো খুবই পেটুক আছে দেখছি, আমাদের থেকেও বেশি। আন্টি তো চিপস ভাজছে, গোলুটা তো চলে গেছে, আমরা চলো, না হলে পাবে না। তাই নাকি? তাহলে চল চল, গোলুটা সব খেয়ে নেবে একা। বলিস না, ওই ছেলেটা কি বদমাশ হয়েছে, সব সময় সবার আগে আমাদের সবকিছু খেয়ে নেয়, খুবই বদমাশ। আরে তাড়াতাড়ি চল, বেশি কথা বলিস না, মা যদি চিপস ভাজে ও একা সব খেয়ে নেবে, তখন বুঝবি ঠেলা। আরে আরে মা, এখানে কি তুমি দাঁড়িয়ে আছো, চিপস ভাজছো নাকি গো? আরে হ্যাঁ হ্যাঁ, চিপস ভাজবো বলে তেলটা দিয়েছি, তেলটা গরম হবে, তাই এদিকে এসে একটু দাঁড়িয়েছি। আরে আরে, আমরা তো চিপস খাবো, আমরাও দাঁড়িয়ে পড়ি। আরে আরে, ভালো করে ভাজবে, বেশি করে, আমরা সবাই আছি একসঙ্গে, সবাই মিলে খাবো কিন্তু মা। আরে আরে, তেলটা তো খুবই সুন্দর গরম হয়ে গেছে, এখন চিপস দিলে চিপসটা খুবই সুন্দর ভাজা হবে। বন্ধুরা, দুর্গা কত সুন্দর চিপস ভাজা শুরু করে দিয়েছে।
বাচ্চাগুলো শুধু চিপস খাবে বলে ওইখানে দাঁড়িয়ে আছে কিরকম বাবারে। আমার তো খুবই জিভে জল আসছে, কত সুন্দর সুন্দর ভাজছে। ওমা একটা নেবো, দেবে নাকি বলো না গো? আরে না না, সবে দুটো ভাজা হয়েছে। ওখানে কতজন আছিস, একটা নিয়ে গেলে হবে, একসঙ্গে ভাজা হলে দেবো। আরে আচ্ছা ঠিক আছে, ভাজো তুমি, আমরা যাই ওইদিকে দাঁড়াই, ভালো করে চিপসটা ভাজা হলে খাবো বাবা। আরে চিপসে লঙ্কা মাখালে তো খুবই সুন্দর টেস্টি হবে, জানিস তোরা? হ্যাঁ, ওটা লঙ্কা নয়, ওর সঙ্গে মশলা অনেক মাখাতে হয়, জানিস না তুই? আরে আন্টি, আমাদের ওই দোকানের মতন মশলা মাখিয়ে দেবে না, তাহলে খুবই টেস্টি লাগে খেতে, দেবে? না না, ওইগুলো তো তোদের জন্য খুবই খারাপ, এমনি ভেজে দিচ্ছি, এগুলোই খা, খুবই সুন্দর এগুলো টেস্ট। না চিপসগুলো কত সুন্দর ফুলছে, দেখ না কত সুন্দর লাল হয়ে গেছে চিপসগুলো। গোলুর বাবা, ডলি আর সোহানা কোথায়, ওরাও খেত তাহলে? আরে আরে আন্টি, চিপসগুলো দেখে তো আর থাকতে পারছি না, আমার তো খুবই জিভে জল লাগছে, কিন্তু কিছু করা যাবে না, সবাই মিলে একসঙ্গে খাবো, দাঁড়াতে তো হবে একটু। এই তোরা কেউ আগে খাবি না কিন্তু, আমি আগে মাকে বলেছি আমি খাবো। কেন রে, সবাই একসঙ্গে খাবো, তোর আবার আগে খেতে হয় নাকি? সব বিষয়ে বেশি বেশি। এদিকে রুনু ছোটাছুটি করছে কেন? ওরে বাবারে, আর দৌড়তে পারছি না, খুব তো পায়ে লাগছে, কিন্তু না গেলে যদি ওরা সবাই চিপস খেয়ে নেয়। দুর্গা আন্টি তো চিপস পাচ্ছে, আমাকে তো বললো সোহানা আন্টি তাড়াতাড়ি যাই রে বাবা। ওরে বাবারে, শেষমেশ পৌঁছলাম, এখনো কেউ খায়নি। আরে আরে টিয়া, তুই তো কিন্তু খুবই বদমাইশ আছিস, তুই চলে এসেছিস চিপস খেতে, আমায় ডাকিস নি? আরে আরে, আমার তো তোমার কথা মনেই ছিল না, তোমাকে আবার কখন ডাকতে যাব বলো? তখন যদি চিপসগুলো গোলু আর ক্যাকা খেয়ে নিত, তখন কি হতো বলো তো? আরে আরে, আমি যেখানেই যাই তোকে ডাকি, কিন্তু তুই খুবই বদমাশি করলি আমার সঙ্গে, আমি আর তোর সঙ্গে হব না, তোকে আর কোথাও ডেকে নিয়ে যাব না বলে দিলাম। আমি যাই দুর্গা আন্টির কাছে, ওখানে কত সুন্দর সুন্দর চিপস ভাজা হয়ে গেছে, এখনো তো সবাইকে দেয়নি, আমি মনে হচ্ছে একটা তুলে খেয়ে নি। আন্টিকে বকবে না বাবা, নেবো না, হাফ দেবো না। আরে আরে রুনু, তুইও চলে এসেছিস, ঠিক করেছিস, সরে যা, আমার ভাজা হয়ে গেছে। এই যে লাস্ট একটাই আছে, এটাই তুলে নিলে আর দরকার নেই, সবগুলো ভাজা হয়ে গেছে, আর একটাও বাড়িতে থাকলো না, খুন্তিগুলো এখানেই থাক। আরে আরে, কতগুলো কত সুন্দর চিপস ভেজেছি দুর্গা। আরে আরে, চিপস ভাজতে ভাজতে তো আমার কোমরটা লেগে গেছে, ওরে বাবা, কোমর তো লাগছে, কখন থেকে বসে গেছি আমি। এই এই, তোদের মধ্যে কেউ একজন গিয়ে এক থালা চিপস নিয়ে আয়, আমার কোমরে খুব ব্যথা। আরে হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তোরা দাঁড়া তোরা দাঁড়া, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি বাবা চিপসগুলোকে। সবাই সরে যা সরে যা, চিপস যাচ্ছে, কতগুলো চিপস যাচ্ছে, সবাই মিলে খাবো, কত সুন্দর ফুলেছে চিপসগুলো, দেখ না টাউন টাউন করে। এই তোরা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি দিচ্ছি, কেউ মারামারি করবি না। এই নে বৃষ্টি, প্রথমে নে, আমার চিপসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখ তোরা। এই রুনু নিয়ে, আর এখানে সবাইকে তো দুর্গা চিপস দিয়ে দিয়েছে, বাচ্চাগুলোকে। চাপাও তখনই এলো। টিয়া টিয়া, এই টিয়া, এই যে মেয়ে চলে এসছে, কথা শুনিস না? না তুই, তোর মার আছে। তোকে কি বলেছিলাম, মাঠে গরু আছে, গরুটাকে নিয়ে আসতে বাড়িতে, তুই না এসে তুই এখানে চলে এসছিস, মার খাবে কিন্তু, গরু ওখানে জল খায়নি, রোদে আছে। আরে মা, আমি তো ভুলে গেছি যেতে, কি করব? ভুলে গেছিস ভুলে গেছিস, ওই গরুটা জল খায়নি, রোদে আছে, আর তুই এখানে খেতে চলে এসেছিস চিপসে, বদমাইশ। আরে আরে রে, এত বকাবকি করছো কেন, কি হয়েছে, এটা কি কি হয়েছে রে? টিয়া তো ও একটু আগে এসছে, বেশি সময় ও হয়নি তো। আরে আমাদের গরু রোদে বাঁধা আছে মাঠে, ওকে তো নিয়ে আসতে বলেছিলাম, ও তো নিয়েই আসেনি, তোদের বাড়ি চলে এসছে। তারপর আমি যখন গিয়ে দেখি গরু আছে কিন্তু টিয়া নেই, তাই তো আমার টেনশানে তোদের বাড়িতে এসছি রে। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ টিয়া, মাকে বলে আসতে হয়, না এলে মা তো টেনশন করবে, আর এদিকে গরুও জল খায়নি বল, ও তো নিরীহ প্রাণী, ও তো জল খেত, বল তুই তো মাকে বলে আসতে পারতিস। আচ্ছা বাদ দে, তুই এসেছিস যখন একটু চিপস খেয়ে নে, মাথা ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, দে বরঞ্চ একটা চিপস খেয়েই মাথা ঠান্ডাটা করিয়ে নেই না হলে। এই বলে দুর্গা চাপাকেও চিপস দিল। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে চিপস খেয়ে নাও, সবার মাথা ঠান্ডা হয়ে যাবে তাহলে। টিয়াকে না হয় পরে বকাবকি করবে। হ্যাঁ আন্টি, পরে বকবে টিয়াকে। ঠিক ঠিক, সবাই মিলে তো চিপস খেলো, আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন পর্বে।